পবিত্র জুমায় আগত সম্মানিত মুসলিম کرام সকলের প্রতি আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করি সে মহান রব্বে কারীমের দরবারে, যে মহান আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 10 বারের 10 সন্তানকে বিভিন্ন ব্যস্ততা থেকে কাটিয়ে জুড়ে মিলে একসঙ্গে একত্রে বসে পবিত্র জুমার সালাত আদায় করার পূর্বে দু একটি কথা বলা এবং শোনার তৌফিক যে রব আমাদেরকে দান করলেন এবং জুমার নামাজের জন্য আগে আগে আসার তৌফিক যে রব আমাদেরকে দিলেন, সেই রবের প্রতি কালিমাতুশ শুকর মুহাব্বাতান সকল করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ বর্ষিত হোক বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ, হজের মৌসুম চলে এসেছে। হাজী সাহেবরা তারা বিভিন্ন দেশ থেকে একত্রিত হচ্ছেন, পবিত্র কাবা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের দিকে অগ্রসর হচ্ছেন। ধীরে ধীরে পর্যায়ক্রমে আরও যাবেন হজের মূল কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে যাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন
যে সকল ভাইয়েরা হজ করার উদ্দেশ্যে যাচ্ছেন তাদেরকে নিরাপদভাবে তাদের কাঙ্ক্ষিত আল্লাহ তাআলার ঘর জিয়ারত করা এবং হজের সমস্ত কার্যক্রম শেষ করে আল্লাহ তাআলা যেন তাদেরকে নিজ নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করার জন্য নিয়োগ করেছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আজকে যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব তা হলো বর্তমান সময়ে আমাদের সবচেয়ে একটা ফিতনা, বড় একটা ফিতনায় রূপান্তরিত হয়েছে, সেটা হলো মিথ্যা এবং গুজব। এই অপতথ্যগুলো আমাদের বিভিন্নভাবে আমাদের সামনে এসে আমাদের সমাজটাকে আস্তে আস্তে কলুষিত করে যাচ্ছে এবং একজনকে আরেকজন সম্পর্কে ভুল মেসেজ দেওয়ার কারণে তার সম্পর্কে আমাদের খারাপ ধারণা তৈরি হচ্ছে। এই ব্যাপারে ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দেয়, কোরআন কি নির্দেশনা দেয়, বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশনা দিয়েছেন, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব এবং শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতেই আপনাদের খেদমতে পবিত্র কালামের পাঠ থেকে সূরাতুল হুজুরাতের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং মুসলিম শরীফের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস, 5 নম্বর হাদিস আপনাদের খেদমতে আমি পাঠ করেছি। সেখান থেকে এই আয়াত এবং হাদিসের আলোকে অন্যান্য আয়াতের রেফারেন্স হিসেবে রেখে আপনাদের সামনে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতেই যে আয়াতে কারিমাটা আপনাদের খেদমতে তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা তেলাওয়াত করার তৌফিক দিলেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এমনিতেই একজন আমাদের সামনে কোনো একটা তথ্য, কোনো একটা নিউজ, কোনো একটা সংবাদ আমাদের সামনে উপস্থাপন করবে। বর্তমান সময়ে তো আরও বেশি ফিতনার সময়, কারণ ফেসবুকে এখন বিভিন্ন এআই দিয়ে একজনের চেহারা আর একজনের সঙ্গে লাগিয়ে এডিটিং করে একটা নিউজ মুহূর্তের মধ্যে সারা দেশব্যাপী পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া হয়, মানুষ সম্পর্কে ভুল তথ্য অপতথ্য ছড়িয়ে দেওয়া হয়, ঠিক কিনা? এইগুলো থেকে আমরা কীভাবে নিজেদেরকে রেহাই করতে পারি, এ ব্যাপারে আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি স্পষ্ট যে নির্দেশনা দিয়েছেন সূরাতুল হুজুরাত। সূরার নাম কি? হুজুরাত, আয়াত নাম্বার 6। ভালো করে আয়াত নাম্বার মুখস্থ করে যাবেন, প্রয়োজনে বাড়িতে গিয়ে আবার করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের পাকের ভিতরে তার ইমানদার বান্দাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ইমানদার বান্দারা, আমার যারা ইমানদার বান্দা হবে, যারা আমার প্রতি ঈমান এনেছেন, আমার দ্বীনের প্রতি ঈমান এনেছে, যারা আমাকে রব হিসেবে মেনে নিয়েছে, যারা তাদের চরিত্র কেমন হবে? এমনি একজন এসে তাদের সামনে একটা সংবাদ, একটা তথ্য তার সামনে দিবে আর তারা সেটা এমনি মেনে নেবে এমন নয়। তারা তাদের গুণ হবে কেমন? রব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ইমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের সামনে যখন কোনো ফাসিক ব্যক্তি, কোনো মিথ্যুক ব্যক্তি, কোনো পাপাচার ব্যক্তি কিংবা কোনো অপরিচিত ব্যক্তি তোমাদের সামনে কোনো সংবাদ উপস্থাপন করে, তোমরা সেই সংবাদটা যাচাই বাছাই না করা পর্যন্ত কি করো না, ওইটার উপরে আস্থা রেখো না, বিশ্বাস রেখো না, ওইটা আরেকজনের কাছে ছড়ায় দিও না। এটা আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, কেন তোমরা এই কাজ করবে? কারণ হলো আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তোমরা যদি এমনটা না করো তাহলে তোমাদের দ্বারা এমন আশঙ্কা হয়ে যেতে পারে যে কোনো জাহেল ব্যক্তির দ্বারা এমন অজ্ঞতাবশত কোনো সংবাদ যদি তোমরা গ্রহণ করো
তোমরা এই সংবাদকে কেন্দ্র করে অন্যের উপরে জুলুম করবা, অন্যের উপরে জুলুম হয়ে যেতে পারে, আর এই জুলুমের কারণে পরবর্তীতে তোমরা মানুষের কাছে ছোট হয়ে যেতে পারো, তোমাদের সম্মান নষ্ট হয়ে যেতে পারে। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দার কোনো সম্মান যেন নষ্ট না হয়, এই জন্য রব এত সুন্দর করে পরামর্শ আমাদেরকে আগে থেকেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এত সুন্দর পরামর্শ। এখন বলেন, যদি আল্লাহ তাআলার এই পরামর্শটা আমরা যদি গ্রহণ করি, তাহলে আমাদের দ্বারা অন্যের কি কখনো ক্ষতি হওয়া সম্ভব? অন্যের নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো কি সম্ভব? কারণ সেই সংবাদটা আমরা যখন যাচাই বাছাই করব, তখন তো আমাদের দ্বারা কারোর উপর জুলুম হওয়া কখনো সম্ভব নয়, যারা যাচাই বাছাই করবে। এই গেল আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে এই কথা বলছেন। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিথ্যাবাদী, কারণ কোনো ব্যক্তি যদি এরকম তথ্য ছড়ায় তাহলে সে মিথ্যা তথ্য ছড়ালো, ঠিক কিনা? কারণ নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়ালো। আর মিথ্যাবাদীদের কি পরিণাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে সূরাতুল মুমিন আয়াত নাম্বার 8, আয়াত নাম্বার কত? 8, একটু বলতে হবে। এবং সূরাটার নাম কি? সূরাতুল মুমিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মিথ্যা তথ্য মানুষের মধ্যে ছড়ায়, মানুষকে হেনস্থা করতে চায়, মানুষের সম্মান নষ্ট করতে চায়, কোনো মুমিন ব্যক্তিকে মানুষের সামনে ছোট করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কঠোর বার্তা দিয়েছেন। দেখেন, রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না? হেদায়েত দেন না। হেদায়েত দেন না কাদেরকে? মান হুয়া মুসরিফুন ওয়া কাযযাব, যেই ব্যক্তি মুসরিফ, যেই ব্যক্তি সীমা লঙ্ঘনকারী এবং মিথ্যাবাদী যেই ব্যক্তি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না? হেদায়েত দেন না। তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত থেকে দূরে রাখেন। ভালো করে খেয়াল করবেন, রব্বুল আলামিন এখানে বলেছেন মিথ্যাবাদী, তার মানে যে ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যা তথ্য ছড়ায়, কারণ আমি মিথ্যা কি বলবায়, তাহলে ওই ব্যক্তি হলো এক কথা হলো মুসরিফ, সে হলো সীমা লঙ্ঘনকারী। সে কি? সীমা লঙ্ঘনকারী। 2 নাম্বার দোষ হলো সে হলো মিথ্যাবাদী। এই দুইটা যদি গুণান্বিত হয় ওই ব্যক্তি, ওই দুইটা দোষে দোষ তার মধ্যে থাকে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দোষগুলো যাদের মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলেন লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। এমন মিথ্যাবাদী, এমন সীমা লঙ্ঘনকারীকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দেই না। এই কথা কার? কথা বলতে হবে, এই কথাগুলো কার? এই কথাগুলো কি দুনিয়ার কোনো মানুষের? হেদায়েত দেওয়ার মালিককে। সেই মালিক যদি নিজে বলে আমি তাদেরকে হেদায়েত দেই না, তাহলে তাদেরকে হেদায়েত দেওয়ার মতন পৃথিবীতে আর কেউ আছে? আর কিন্তু কেউ নাই। সুতরাং আমাদেরকে সতর্ক থাকা লাগবে, আমাদের দ্বারা কোনো ভাইয়ের যেন ক্ষতি না হয়, কোনো ভাই সম্পর্কে যেন মিথ্যা তথ্য দিয়ে তাকে যেন মানুষের সামনে আমরা ছোট না করি। এগুলো আমাদেরকে খেয়াল রাখা দরকার। কারণ বর্তমান সময়ে কান কথায় বিশ্বাসী হয়ে গেছি আমরা বেশি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারগুলো আগেই আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো মিথ্যা কথা সম্পর্কে আমাদেরকে কি নসিহত করেছেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, কাফা বিল মাররি কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মাররি কাযিবান, কোন ব্যক্তির জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, সে
যা শোনে কোনো যাচাই বাছাই না করে ওইটাই মানুষের সামনে প্রচার করে বেড়ায়, অথচ সেটা সত্য না মিথ্যা এটা সে কখনো যাচাই বাছাই করে না। এতটুকুই তার মিথ্যাবাদী হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে যথেষ্ট। তাহলে কোন সংবাদ আমাদের কাছে আসা মাত্র কি সেটা আমাদেরকে মানুষের সামনে যদি সেটা সমাজের ক্ষেত্রে ক্ষতিকারক হয়, অকল্যাণমূলক হয়, এই ধরনের অপতথ্য কি আমাদের সরিয়ে দেওয়া যাবে? তাহলে আমরা কি হব? আল্লাহ তাআলার কাছে মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যাবে। এই কথা কি আমার না রাসূলুল্লাহ? বলেন না, আমার না রাসূলুল্লাহ? দুনিয়ার কোন হুজুরের না বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মুহতারাম হাজিরিন, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। মিথ্যা এবং ফাসিকি সম্পর্কে আরো হাদিসে এসেছে। হাদিস শরীফের মধ্যে কি এসেছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল কিযব, তোমরা মিথ্যা থেকে নিজেরা বাঁচো। কি বলেছেন? মিথ্যা থেকে তোমরা নিজেরা বাঁচো। অর্থাৎ মিথ্যা কথাও হতে পারে, মিথ্যা সাক্ষী হতে পারে, মিথ্যা অপতথ্য হতে পারে, যে কোনো সব ধরনের মিথ্যা থেকে তোমরা কি করো? তোমরা বেঁচে থাকো। কেন বাঁচবা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ একটা মিথ্যা মানুষকে পাপাচারের দিকে ধাবিত করে, পাপ কাজের দিকে কি করে? অনুপ্রাণিত করে মিথ্যা কথা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন, শুধুমাত্র পাপ কাজ পর্যন্ত তাকে নিয়ে যায় এতটুকুই নয়, শুধুমাত্র পাপ কাজ করে দিল এতটুকুই নয়। আমার রাসূল আরো বললেন, ওয়া ইন্নাল ফুজুরি ইয়াহদি ইলান নার, আর এরকম এক একটা পাপ কাজ মানুষকে ইয়াহদি ইলান নার, আল্লাহ তাআলার জাহান্নামের দিকে মানুষদেরকে নিয়ে যায়। দেখেন, সূচনা হয়েছে কিন্তু সামান্য একটা মিথ্যা কথা দিয়ে। আমার রাসূল বলেছেন, শুধুমাত্র একটা মিথ্যা কথা দিয়ে সূচনা হলো, সেখানে পাপের দিকে নিয়ে গেল, আর পাপটা আল্লাহর জাহান্নামের দিকে, মানুষদেরকে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যায়। তার মানে চূড়ান্ত পদস্খলন তার দ্বারা করায় নেয়। ও আমার ভাইয়েরা, আজকের এই আলোচনা রাখার উদ্দেশ্য এটাই, আমরা যেন এই বদ গুণটা থেকে নিজেদেরকে হেফাজত করতে পারি, আমরা যেন এই বদ গুণটা থেকে আমাদের পরিবারকে হেফাজত করতে পারি, এই বদ গুণটা থেকে আমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে সতর্ক করতে পারি। ও আমার বন্ধু, ও আমার ভাই, ও আমার স্ত্রী, ও আমার বোন, আজকে হুজুর মসজিদে এই বিষয় নিয়ে আলোচনা করেছে। আল্লাহ নবী রাসূলুল্লাহ বলেছেন, মিথ্যা কথা বলা যাবে না, কারণ মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সুতরাং জাহান্নামে যদি যাওয়া লাগে, তাহলে আমাদের মুসলমান হয়ে এই জিন্দেগির কি দামটাই থাকলো? বলেন, তাহলে মুসলিম হয়ে নিজেকে পরিচয় দিয়ে পৃথিবীতে কি মূল্যটা আমাদের থাকলো যদি জাহান্নামে যাওয়া লাগে? মুসলমান হওয়ার পরে একজন কাফের যদি জাহান্নামে যায়, একজন মুনাফিক যদি জাহান্নামে যায়, একজন মুশরিক যদি জাহান্নামে যায়, আর আমি রাসূলুল্লাহকে নবী বলে বিশ্বাস করে, আল্লাহকে আল্লাহ রব করে বিশ্বাস করে আমার জায়গাও যদি ওই জাহান্নামই হয়, তাহলে তাদের আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো? দুনিয়াতে এত কিছু মেনে চলে, তাহলে আমাদের কি লাভটা হবে? প্রশ্ন জাগে না? প্রশ্ন জাগে কিনা? এই জন্য ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে উপদেশ দিয়ে গিয়েছেন। এই কোরআন আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে উপদেশ দিয়ে গিয়েছেন। এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে মানা দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, এবার আসুন আমরা জানব গুজবের পরকালীন শাস্তিটা কেমন। আমরা মানুষের ব্যাপারে অপতথ্য গুজব ছড়াই, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিয়ামতের দিন এরকম কি শাস্তি রেখে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহুল বুখারী ৭০৪৭ নম্বর হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন।
মেরাজের রজনীতে আমার রাসূল যখন জান্নাত জাহান্নামগুলো ঘুরে ঘুরে দেখতেছিলেন, জাহান্নামগুলো যখন ঘুরে ঘুরে দেখতেছিলেন, এই লম্বা হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন একরামগণ বলেছেন, ইন্নার রাজুলু ইয়াহুদু মিন বাইনিহি ফায়াকযিবুল কিযবা তাবলুগুল আফাক। সে হলো ওই ব্যক্তি, অর্থাৎ ওই ব্যক্তি কিয়ামতের দিন যে দুনিয়াতে মিথ্যা কথা বলতো, মানুষের মধ্যে মিথ্যা প্রচলন ছড়াইয়া দিত, গুজব ছড়াইত, মিথ্যা গুজব, কাল কিয়ামতের দিন আমার রাসূল দেখলেন যে এক শ্রেণীর মানুষকে তাদের জোয়ালগুলো একদম ফাটায়া চিরে তাদের একদম গলা পর্যন্ত নামিয়ে কান পর্যন্ত নামিয়ে দেওয়া হচ্ছে চিরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন ওই লোকগুলো কারা, হযরতে জিবরিল আমিন তখন তার ব্যাখ্যায় আমার রাসূলকে জানালেন, ইন্নাহু রাজুলু ইয়াহুদু, এরা হলো ওই সকল ব্যক্তি যারা দুনিয়াতে মানুষের নামে মিথ্যা রটায়া বেড়াতো, যারা দুনিয়াতে মানুষের ব্যাপারে কি করতো, মিথ্যা তথ্য দিয়ে বেড়াতো, যারা দুনিয়াতে আরেকজন মুসলমানের সম্মান হরণ করার চেষ্টা করত, এরা হলো তারাই আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। ও আমার ভাইয়া, এরকম শাস্তি হলো তাদের জন্য যারা দুনিয়াতে মিথ্যা গুজব ছড়ায় বেড়ায়। এখন আমাদের সতর্ক থাকা লাগবে, এমন কোনো তথ্য দিয়ে যেন আমরা মানুষকে গুজব না ছড়াই, যাতে করে আমাদের কাল কিয়ামতের দিনে এমন কঠিন শাস্তির সম্মুখীন হওয়া লাগে, ঠিক কি না? এমন কোনো তথ্য যেন আমরা না ছড়াই, যাতে কিয়ামতের দিনে এমন কঠিন শাস্তি আমাদের জন্য অপেক্ষা না করে। সম্মানিত ভাইয়েরা আমার, এতটুকুই নয়, শুধুমাত্র কিয়ামতের দিন এতটুকুই হয়ে যায় তাই নয়, একটা গুজবের কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা, দাঙ্গা এবং নিরাপরাধ মানুষগুলো জুলুমের শিকার হয়ে যায় অনেক সময়, ঠিক কিনা? একটা গুজবের কারণে, মিথ্যা অপতথ্যর কারণে। এখন তো আরও ফেসবুক কি আমরা যেটা পাই ওইটাই ছড়াইয়া দিই, নিজের পক্ষে থাকলে ওইটাই ছড়াইয়া দিই। অনেকে আমরা এটা যাচাই বাছাই করি না, এটা যদি মিথ্যা তথ্য হয়, এটা যদি গুজব হয়, তাহলে আমাদের জন্য কেমন শাস্তি থাকতে পারে একটু আগে তো শুনলেন আপনারা। এই জন্য আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকা লাগবে। শুধু একটা পাইলাম আর দেখলাম আর সরাই দিলাম, এরকম যেন না হয়। আগে ওইটার ব্যাপারে আমাদেরকে নিশ্চিত হওয়া লাগবে, এই জন্য ফেসবুক, ইন্টারনেটে কোনো খবর দেখলেই তা সাথে সাথে শেয়ার করা যাবে। আগে ওটা সম্পর্কে কী করা লাগবে? শিওর হওয়া লাগবে। 100% শিওর না হওয়া পর্যন্ত ওইটাকে কী করা যাবে না, শেয়ার করা যাবে। এরপরে খবরের সত্যতা সম্পর্কে নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হওয়া। এখন দেখবেন, এখন ইউটিউবে অনেক চ্যানেল বের হয়েছে, মানে মিথ্যা একজনে করলে আর একজনের সাথে মিথ্যা অপতথ্য দিয়ে ভরপুর। ফেসবুকে দেখবেন অনেক পেজ আছে যেগুলোকে শুধু মিথ্যা গুজব ছড়ায়, মানুষদেরকে, কোনো একটা পক্ষকে, কোনো একটা দলকে, কোনো একটা গোষ্ঠীকে কী করতে চায়, হেয় প্রতিপূর্ণ করার জন্য। এখন সত্য মিথ্যা ওইটা তো যাচাই করি না, ফেসবুক স্ক্রল করতে করতে সামনে চলে আসে, করতেছি, মনে হয় এটাই সত্যি। এটা সম্পর্কে আমি বারবার একটা কথাই বলতেছি যে কোনো তথ্য 100% শিওর না হওয়া পর্যন্ত সেটা ব্যাপারে মন্তব্য করা ঠিক নয়। কারণ আল্লাহ নবী বলেছেন যে যে জিনিস পাইলা ওইটা দেখা মাত্রই ওইটা মানুষের কাছে ছড়াইয়া দিলা, অথচ ওটা সম্পর্কে জানলেই না এটা সত্য না মিথ্যা, তাহলে কিসের গুনাহ? মিথ্যাবাদীর যে গুনাহ সেই গুনাহ হবে। মুহতারাম হাজিরিন, আরও একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখা দরকার, সেটা হলো যে আমি সংবাদটা যে প্রচার করব, এই সংবাদটা প্রচার করলে সমাজের উপকার হবে না ক্ষতি হবে, মানুষের মধ্যে বিশৃঙ্খলা তো তৈরি হবে না কি হবে, এগুলো যাচাই বাছাই করে শেয়ার দেওয়া উচিত, তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। শুধু তাই নয়, মিথ্যা কথা বলা কতটা জঘন্যতম অপরাধ ভালো করে খেয়াল করেন। মিথ্যা কথা বলা এতটাই জঘন্যতম অপরাধ, সেটা হলো আল্লাহ নবী বলেছেন মিথ্যা বলা হলো মুনাফিকের আলামত। কিসের আলামত? মুনাফিকের আলামত। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তাই আমাদের মুনাফিকদের জন্য এমন জাহান্নামের ব্যবস্থা করা হবে, জাহান্নামে তো যাওয়া লাগবে, যেমন তেমন জাহান্নাম নয়, জাহান্নামের একদম সবচাইতে নিম্নমানের জাহান্নাম, যেটা সবচাইতে নিম্নতম স্তর, যেটা সবচাইতে নিচুতম স্তর, যেটা ওই জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা মুনাফিকদেরকে রাখবেন। ওই জাহান্নামের ভিতরে কাদেরকে রাখবেন? মুনাফিকদের রাখবেন। তাহলে মিথ্যা কথা বলা মুনাফিকের একটা আলামত। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকিনা সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা? তিনটা। আর হাদিসে আছে চারটা, তো বিখ্যাত হলো এই তিনটা। তিনটার মধ্যে প্রথমটা হলো কি? ইযা হাদ্দাসা কাযাবা, অর্থাৎ যখন সে কোনো কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। কি বলে? যখন কথা বলে সে মিথ্যা কথা বলে। আমার ভাইরা, এখানে দেখেন আমরা কত মানুষ বেঁচে যাব। অনেক দোকানদার ভাইরা আছেন, ব্যবসায়ী ভাইরা আছেন, একটু কাস্টমারকে বিশ্বাস করানোর জন্য আমরা তো অনেক সময় মিথ্যার আশ্রয় গ্রহণ করি, করে কিনা? অনেক সময় মিথ্যার আশ্রয় গ্রহণ করি। ভাই এটা তো আমার এই দামেই কেনা, অথচ দেখা যাচ্ছে তার সাথে অনেক কম দামে কেনা, বলে ক্রেতাকে বিশ্বাস অর্জন করার জন্য মিথ্যা কথা বলে। আবার কেনা 1 টাকায় আর তার চাইতে বাড়ায় বলে, আবার কসমও কাটে অনেক, মিথ্যা কথা বলে। এগুলো ঠিক না, এগুলো মুনাফিকের আলামত। কিসের আলামত? মুনাফিকের আলামত। একজন মুমিন কখনো মুনাফিক হতে পারে না, ঠিক কিনা? মুমিন কখনো মুনাফিক হতে পারে না, কিন্তু মুনাফিক মুমিনের লেবাস ধারণ করে। মুনাফিক মুমিনের লেবাস ধারণ করে, কারণ এই একটা মাত্রই গ্রুপ যেটা কোনো কাফেরের ভিতর থেকে হয় না, যেটা কোনো মুশরিকের ভিতর থেকে হয় না, ইহুদিদের ভিতর থেকে হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে হয় না। মুনাফিক হয় যারা মুমিনের লেবাস ধরে থাকে তাদের ভিতর থেকে। দেখতে মুসলমানের মতোই, কিন্তু তার আচরণ, তাদের আচার আচরণ হলো অমুসলিমদের মতো। কারণ অমুসলিমরা মিথ্যা কথা বলে, এটা তাদেরকে হালাল মনে হয়, এই জন্য ওরা মিথ্যা বলে। সেও মিথ্যা বলে, মুমিনদের সঙ্গে প্রতারণা করে, সে হলো মুনাফিক। দ্বিতীয় নম্বরে মুনাফিকের গুণ হলো ওয়াইদা ওয়াদাল আখলাফা, যখন সে কোনো ওয়াদা করে সেই ওয়াদাকে খেলাফ করে, সে ওয়াদা ভঙ্গ করে। কি করে? সে ওয়াদা ভঙ্গ করে। যখন কোনো ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করা, এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। তৃতীয় নাম্বার ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে কেউ আমানত দেয় সেটার সে খেয়ানত করে। যখন তার কাছে কেউ আমানত দেয়, কি করে? তখন সে খেয়ানত করে। সেটা যে কোনো আমানত হতে পারে, কথার আমানত হতে পারে, ওয়াদার আমানত হতে পারে, বিশ্বস্ততার আমানত হতে পারে, কোনো জিনিসপত্র টাকা পয়সা রাখছেন এগুলোরও হতে পারে। আমাদের সমাজে ওয়াদার আমানতের খেয়ানত সবচেয়ে বেশি, সব থেকে বেশি। বিভিন্ন সময় আমাদের অনেক জনপ্রতিনিধিরা আমাদেরকে যে সকল বিষয়গুলো ওয়াদা করেন সেগুলো সঠিকভাবে পালন করেন না, ঠিক কিনা? এগুলো কি? আমানতের খেয়ানত করা। আর যারাই ধরনের খেয়ানত করে, মাথায় টুপি থাকলেও সে মুনাফিকের আলামতের মধ্যে পড়ে যায়, টুপি না থাকলেও সে মুনাফিকের আলামতে পড়ে যায়। নামের আগে ইসলাম থাকলেও মুনাফিকের আলামতের মধ্যে পড়ে যায়, ইসলাম না থাকলেও সে কি? মুনাফিকের আলামতের মধ্যে পড়ে যায়। কারণ ওই পরিমাপের মধ্যে সে পড়ে গিয়েছে। বোঝা লাগবে, আমাদের বিষয়গুলো বোঝা লাগবে, শুধু শুনে গেলেই চলবে না, এগুলো থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে। শিক্ষা যদি না নেন তাহলে এগুলো শুধুমাত্র শোনাই দিতা। এগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনের প্রতিফলন ঘটাতে হবে। মুহতারাম হাজিরিন, গুজব বা অপবাদ ছড়ানোর ভয়াবহ শাস্তি কি? এটার শাস্তি কি হতে পারে? দেখেন, ইফকের ঘটনা কি আপনাদের মনে আছে নাকি? যে ঘটনাতে কি করা হয়েছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যার ব্যাপারে মুনাফিকরা কি করেছিল, জেনার অপবাদ দিয়েছিল, নাউজুবিল্লাহ। যার ব্যাপারে মিথ্যা রচনা করেছিল গোটা মদিনা শহরে তারা ছড়িয়ে দিয়েছিল। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মিথ্যা তথ্য মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিল। এমন অবস্থা হয়ে গিয়েছিল আমার রাসূল পর্যন্ত অত্যন্ত চিন্তায় মগ্ন হয়ে গিয়েছিলেন। তিনিও হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলেন, কারণ তখনও ওহী রাসূলের কাছে যখন না আসা শুরু করে দিল, চারিদিক থেকে যখন মানুষ মুনাফিকরা এগুলো সয়লাভ করে দিল, তখন বলো নবীর স্ত্রী এই ধরনের খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছে, মুহাম্মদ আবার কেমন নবী, নাউজুবিল্লাহ। নানানভাবে টুটকেরি করা শুরু করে দিল, উপহাস ঠাট্টা করা শুরু করে দিল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 10 থেকে 21 নম্বর আয়াতে কারিমার ভিতরে সেই ঘটনার সত্যায়ন বর্ণনা করে দিয়েছেন। শুধু তাই নয়, এরকম বিপদ যারা ছড়িয়ে দিয়েছিল তাদেরকে কেমন শাস্তির সম্মুখীন হওয়া লাগছিল, এটাও আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে সূরার মধ্যে স্পষ্ট বর্ণনা করে দিয়েছে। সূরাটার নাম হলো সূরাতুন নূর। সূরাতুন নূর 10 থেকে 21 নম্বর আয়াতে কারিমা দেখবেন। এখানে যারা মানুষের ব্যাপারে গুজব ছড়ায়, মানুষের ব্যাপারে যারা অপতথ্য ছড়ায়, সমাজকে যারা অস্থিতিশীল করতে চায়, মানুষকে যারা মানুষের সামনে ছোট করতে চায়, তাদের ব্যাপারে ইসলাম কি নির্দেশনা দিয়েছেন এই আয়াতে কারিমার ভিতরে কয়েকটা আয়াতের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এবার আসুন আমাদেরকে আমাদের জবানকে সংযম করা লাগবে। বাক স্বাধীনতার নামে, গণতন্ত্র চর্চার নামে, বাক স্বাধীনতার নামে এমন কথা আমাদের বলা উচিত হবে না। কারণ এমন কোনো কথা আমরা যেন না বলি যেটা মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, মানুষের ইজ্জতের হরণের কারণ হয়ে দাঁড়ায়। কেননা আমাদের প্রত্যেকটা কথা সম্পর্কে কাল কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে। এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা। রব্বুল আলামিন বলে দিয়েছেন স্পষ্ট ভাষায়, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, মানুষ যে কথাই বলে না কেন, ভালো কথা হোক আর মন্দ কথা হোক, মিথ্যা হোক আর সত্য হোক, প্রত্যেকটা কথা রেকর্ডিং হয়ে থাকছে। আর প্রত্যেকটা কথা সম্পর্কে কাল কিয়ামতের দিন তার হিসাব দেওয়া লাগবে। এটা কি চারটেখানি কথা মনে করেছেন? সারাদিন তো আমরা কত কিছুই বলে বেড়াই, এই কথা কি কখনো একবার নিজের বিবেককে প্রশ্ন করেছেন যে এই যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো সম্পর্কেও অনেক সময় বন্ধুদের সঙ্গে উপহাস করে ঠাট্টা করে অনেক বাজে কথা বলে ফেলি। এই কথা সম্পর্কেও তো কাল কিয়ামতের দিন আমাকে হিসাব দেওয়া লাগবে। এটা কি আমরা কখনো কল্পনা করেছি কথা বলার সময়? এটা যদি কখনো কল্পনা করতাম, এটা যদি কখনো আমরা চিন্তা ভাবনা করে কথাবার্তাগুলো বলতাম, তাহলে আমাদের দ্বারা এই জবানের খেয়ানত কখনো হতো না। সম্মানিত হয় না আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে সতর্ক করে দিয়েছেন। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে সতর্ক করেছেন। মা কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত। আল্লাহর নবী কি বলেছেন? বুখারী শরীফের হাদিস 6018 নম্বর হাদিসের মধ্যে আমার রাসূল বলে দিয়েছেন, মা কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কেউ যদি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, অর্থাৎ যে ব্যক্তি ঈমান এনেছে, নিজেকে মুমিন বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে, তাহলে ওই ব্যক্তির জন্য আমার রাসূল কি বলে দিয়েছেন? সে যেন কি করে? ফালইয়াকুল খায়রুন, তাহলে সে যেন উত্তম কথাটা বলে, সে যেন হক কথাটা বলে, সে যেন সত্য কথাটা মানুষের সামনে উচ্চ স্বরে বলে। আর যদি এটাতে যদি না বলে, ভালো কথা, উত্তম কথা, সুন্দর কথা যদি বলতে না পারো, অন্ততপক্ষে আও ইয়াসমুত, তাহলে সে যেন অন্ততপক্ষে চুপ থাকে। অন্তত কি থাকে? চুপ থাকে। অন্তত পক্ষে মিথ্যা কথার গুনাহ থেকে অন্তত সে বেঁচে যাবে, গীবত করার গুনাহ থেকে সে বেঁচে যাবে, মানুষকে অপবাদ দেওয়ার গুনাহ থেকে অন্তত পক্ষে সে বেঁচে যাবে। এটা রাসূলুল্লাহর পরামর্শ। অবশ্যই আমাদেরকে
রাসূলের এই পরামর্শ আমাদেরকে গ্রহণ করা দরকার আছে না নাই? আজকে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। যারা শুরু থেকে এসেছিলেন আপনারা বুঝতে পেরেছেন যে কত বড় মারাত্মক ব্যাধি বর্তমান সময়ে, মারাত্মক একটা ফিতনার মধ্যে, মিথ্যার ফিতনার মধ্যে আমরা রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মারাত্মক মিথ্যা গুজবের ফিতনা থেকে রব্বুল আলামিন আমাদেরকে, এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। সকলে বলি আমিন।